হুগলি ইমামবাড়ায় ভক্তি, ইতিহাস এবং স্থাপত্যের এক জীবন্ত গল্প রয়েছে, যা কেবল একটি স্মৃতিস্তম্ভের বাইরেও। পশ্চিমবঙ্গে হুগলি নদীর তীরে অবস্থিত এই চিত্তাকর্ষক ভবনটি মুঘল আমলের একটি সমৃদ্ধ ইতিহাস ধারণ করে। এটি আজও বিশ্বাস, উদারতা এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক সৌন্দর্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা যে ইমামবাড়াটি দেখতে পাচ্ছি তা হাজি মুহাম্মদ মহসিন স্মরণে নির্মিত হয়েছিল, যিনি একজন গভীর ধর্মীয় এবং জনহিতৈষী ছিলেন এবং তার মহান দাতব্য কাজের জন্য স্বীকৃতি ছিলেন। আগা মোতাহেরের সাথে তার একটি সূক্ষ্ম সম্পর্ক ছিল, যিনি 1600 সালের শেষের দিকে হুগলিতে বসতি স্থাপন করেছিলেন। যদিও কোনো সরকারি দলিল নেই, তবুও বিশ্বাস করা হয় যে মোতাহের সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে প্রচুর জমি অনুদান পেয়েছিলেন। মোতাহের প্রথমে সেই জমিতে একটি ছোট ইমামবাড়া তৈরি করেছিলেন, যার সেই সময়ে তেমন স্থাপত্যিক দিক ছিল না। পরে তার মেয়ে মন্নুজান খানম সম্পদের উত্তরাধিকার সূত্রে পান। যেহেতু তার কোনো সন্তান ছিল না, তাই তার সমস্ত সম্পত্তি হাজি মহসিন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এই সম্মিলিত সম্পদ এবং নিজে একজন সফল ব্যবসায়ী হওয়ার কারণে মহসিন তার সমস্ত সম্পত্তি দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেন। এই ইমামবাড়াটি শিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করে চলেছে। তবে সমগ্র মুসলিম সম্প্রদায় মহরম উপলক্ষে এখানে সমবেত হয়। মহরম এখানে গভীর শ্রদ্ধার সাথে পালিত হয় এবং ইরাকের কারবালায় অনুসৃত ঐতিহ্যের অনুরূপ ঐতিহ্য রয়েছে। এই গভীর ধর্মীয় স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনে সকল ধর্মের মানুষকে স্বাগত জানানো হয়।